বৌদি, ও বৌদি, বৌদি শিগগিরই এসো, এসে দেখে যাও কি অনাসৃষ্টি কাণ্ড হয়ে গেছে। বৌদি তাড়াতাড়ি এসো। সকাল সকাল কি প্রলয় কাণ্ডটা ঘটলো শুনি, কি হয়েছেটা কি? এসো এসো, দেখে যাও, নিজের চোখে দেখে যাও। ছেলেটা সারা রাত সোফায় শুয়ে ঘুমিয়েছিল। আমরা কেউ টের পর্যন্ত পেলাম না গো। রূপম, তুই কাল সারা রাত এই সোফায় শুয়েছিলি? কেন, সোফায় কি ঘুমায় না নাকি? এত চেঁচামেচি করার কি হল? আমার কচি ছেলেটা সারা রাত সোফায় শুয়ে থাকবে, আর বাড়ির বউ ডাবল বেডে হাত পা চিতিয়ে ঘুমাবে, আর গার্জিয়ানরা মুখে কুলু পেটে থাকবে। বৌদি ভালো কথা বলছি, অনেক কুলু পেটে আছে মুখে, এবার কিছু বলো, নাহলে কোথাকার জল কোথায় গিয়ে দাঁড়াবে বলা মুশকিল। রবি, তুমি একটু রান্নাঘরে গিয়ে চায়ের জলটা চড়াবে? আমি তোর মা, আমি তোর সাথে কথা বলি। তাই বরঞ্চ চড়াই। আমার কথা কি আর শুনতে এখন ভালো লাগবে? ওই যে কথায় আছে না, আপনা আপনা পর পর, যে না চেনে সে বর্বর। আমি চায়ের জলই বসাই। বাবা, আপনার চা। হ্যাঁ গো, এখনো কাগজ মুখে দিয়ে বসে আছো? হ্যাঁ, অষ্টমঙ্গলায় শ্রেয়ার বাড়িতে নেমন্তন্ন করতে যাবে না? আরে তাতে একটা ফোন করে দিলেই হয়, বাড়িতে যাওয়ার কি দরকার? এই মাছি, অষ্টমঙ্গলে এই প্রথম মেয়ে জামাই তোমার বাড়িতে আসবে, তুমি ফোনে বলে দেবে? না না, ওদের বাড়িতে গিয়ে একটু বলে এসো। না না না, এই কি, আমি এর মধ্যে দুবার গেছি, বারবার যাওয়াটা আমার পক্ষে খুব অস্বস্তিকর। আচ্ছা রুমা, তুমি তো এক আধবার ঘুরে আসতে পারো। আমি না, যা, ছি, আমি আমি একা যাব না। কিরকম দেখায় না, আমি কোনোদিন যদি যাই তোমার সঙ্গেই যাব। আচ্ছা তুমি একা কেন? একা কেন, ঝিমলি তো যেতে পারে। না না না, আমি 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 যেতে পারবো না, আমার পড়া আছে। ছোটদা তো একদিনও যায়নি মা, তুমি তুমি আমার ছোটদাকে নিয়ে যাও। কালকেই যেতে হবে না, আমি ফোন করে বলে দিচ্ছি। আচ্ছা আচ্ছা, রাগ করছো কেন? রাগ করছো কেন? জানিস ঝিমলি, তোর মা না আমাকে ছাড়া বাড়ির বাইরে একদম পা রাখতে চায় না। যেই বেকায়দায় পড়ে গেছে অমনি মাথা গরম হয়ে গেছে। আচ্ছা বাবা, আপনি আর আমি যাই না, আমাদের তো অনেকদিন শ্রেয়ার সঙ্গে দেখা হয়নি, আমরা গেলে শ্রেয়াও খুব খুশি হবে। বাবা ঐন্দ্রিলা, এটা তোমার নিজের সিদ্ধান্ত। তুমি তো কোনো কাজই তোমার মাকে না জিজ্ঞাসা করে করো না, এটাও মাকে ফোন করে জিজ্ঞাসা করে নিও। উনি যদি বলেন তাহলে তুমি ভেবে দেখো। সোজাসুজি আমার প্রশ্নের উত্তর দে তো, তোর বাড়িতে কি শোয়ার জায়গার অভাব হয়েছে? তাহলে এই ড্রয়িং রুমে এসে শুয়ে আছিস কেন? রবি দেখলো, কি ভাবলো বলতো? তুই তো চিনিস তোর পিসিকে, এভাবে ড্রয়িং রুমে এসে শুয়ে থাকাটা ভালো দেখায়? কি হচ্ছে রূপম? শ্রেয়ার সঙ্গে তো মা, তুমি যেরকম ভাবছো ব্যাপারটা সেরকম নয়। মায়ের চোখকে ফাঁকি দেওয়া অত সহজ নয় রূপম। কিছু হয়নি মা, আমি কেন তোমার চোখে ফাঁকি দেবো? আমি এখানে অনেক রাত অবধি কাজ করছিলাম, অনেক রাত অবধি করেছি, তাই আমি ও ঘরে করিনি, এ ঘরে করছিলাম যাতে শ্রেয়ার কোনো ডিস্টার্ব না হয়। তারপরে কখন ঘুমিয়ে পড়েছি আমি জানি না, ব্যাস এইটাই ব্যাপার। যদি ঘুমিয়ে নাও পড়তিস তাহলেও কি তুই নিজের ঘরে গিয়ে শুতিস? না তো, তাহলে অন্য একটা ঘরে গিয়ে শুতে পারতিস। ড্রয়িং রুমে এসে শুলি কেন? মা, সকাল সকাল এত প্রশ্ন ভালো লাগে না। তোমরা সবাই না কেমন ফুট হয়ে গেছো।
আমাকে আর সকাল সকাল চা বানাতে হবে না। কিরে সন্ধ্যা, তোর বুঝি চা বানানো হয়ে গেল? ও মা পিসিমণি, তা তুমি হঠাৎ সকালবেলা রান্নাঘরে? না, ভাবলাম দেখ না, কোনো কাজই তো করি না, যাই গিয়ে একটু চা বানাই। তা তুই এত সাজিয়ে গুজিয়ে কাদের জন্য চা নিয়ে যাচ্ছিস? কেন, দাদা আর বৌদির জন্য। ভাবলাম সকালবেলা সবার আগে চাটা তাড়াতাড়ি দিয়ে আসি। ঠিক আছে, তুই শ্রেয়ার চাটা নিয়ে যা, আমাকে রূপমের চাটা দে, আমি দিয়ে আসি। তুমি যে একই সময় কি কথা বলো না পিসিমণি? দুজনে তো এক ঘরেই থাকে, তা আলাদা আলাদা কেন যাবো? চলো না এক ঘরে গিয়ে দুজনে একসাথে চাটা দিয়ে আসি। ও এক ঘরে কি রে? তুই যাবি শোবার ঘরে, আমি যাব বসার। ও তাই বলো। দাদা বাবু না কাজ কাজ করেই গেল জানো তো। দেখে যাও সারা রাত্রে ঘুমিয়েছে কিনা। ঘুমাবে না কেন, ভালোই ঘুমিয়েছে, তবে শোবার ঘরে নয়, বসার ঘরে। হ্যাঁ রে। ও মা, সে কি কথা গো? তাহলে আর বলছি কি, আমার কচি বাচ্চা ছেলেটা বিয়ের পর থেকেই না এ ঘর ও ঘর করে ঘুরছে। আহা, বেচারি ছেলেটা আমার। দে রূপমের চাটা দে, আমি দিয়ে আসছি। আমি কিন্তু এখনো খুব টেনশনে আছি। আরে দূর, টেনশন কিসে শুভ্র? এত বড় ব্যাপার। এত বড় একটা কাজ করতে যাচ্ছ, টেনশন ফ্রি হয়ে ঝাঁপিয়ে। কি এত গল্প হচ্ছে? চা। এই দেখো, আমার চায়ের কি দরকার ছিল? কেন, আমি কি মেয়ের শ্বশুরবাড়িতে নেমন্তন্ন ছাড়া চাও খাওয়া যাবে না নাকি? হ্যাঁ 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 হ্যাঁ, আমি ঠিক এই কথাটাই বলছিলাম বিথি। আচ্ছা তুমি বলো বিথি আমাকে, রূপমা শ্রেয়া অষ্টবেঙ্গলায় বাড়ি যাবে, সেজন্য বাড়ি বয়সে ইনভাইট করতে হবে? কেন ফোনে বলা যেত না? আরে তুই বুঝতে পারছো না, বাড়ি বয়ে এসে না বললে যদি আমরা খুদ ধরি, শ্রেয়া রূপমকে যদি যেতে না দিই। আসলে শুভ্র যতই বন্ধু বন্ধু করুক, আমাদের কিন্তু এখন সেই বেআই বেআনি ভাবছে। এই দেখো রুদ্রদা, দিলে তো আমার 12টা বাজিয়ে। তুমি খুব ভালো করেই জানো যে বৌদির মুখে মুখে আমি কোনো উত্তর করবো না। আরে শুধু বৌদি কেন, কারো মুখের উপর কোনোদিন কোনো উত্তর দিতে পেরেছো তুমি? এই তো রূপম এসে গেছে। রূপম, এখন কেমন আছো বাবা? এই তো ভালো আছি। হ্যাঁ বল। রূপম, জীবনে প্রথম শ্বশুর বাড়িতে যাচ্ছ, তারপরে রুমার হাতের রান্না। ওফ! আচ্ছা শুভ্র, এই ছেলের বাবাদের মঙ্গলা টঙ্গলা কিছু নেই? আচ্ছা তোমাদের মঙ্গলা টঙ্গলার কি দরকার? তুমি বৌদিকে নিয়ে একদিন চলেই এসো না আমাদের বাড়িতে। না না না, ওটা বললে হবে না, বাড়ি বয়ে এসে নেমন্তন্ন করতে হবে, তারপরে যাও। আর দূর, অষ্টমঙ্গলা একটা উপলক্ষ মাত্র। আমি তো এলাম তোমাদের সঙ্গে একটু গল্প করব বলে। এই দেখো, কথায় কথায় আসল লোককেই বলতে ভুলে গেছি। রূপম বাবা, কালকে তোমাদের অষ্টমঙ্গলা পড়েছে, তো শ্রেয়াকে নিয়ে একটু আমাদের বাড়িতে চলে যাও বাবা। তোমার কি কোনো দরকারি কাজ টাজ আছে? না না না, ওসব কিছু নয়। আসলে নতুন বিয়ে হয়েছে তো, তাই একটু লজ্জা টজ্জা পাচ্ছে। তুমি চিন্তা করো না, রূপমা শ্রেয়া ঠিক যথাসময় পৌঁছে যাবে তোমার ওখানে। আরে বাবা, তুমি তো তাও রান্না বান্না করতে পারো। আমার তো রান্না করতে গিয়ে সে যাতা অবস্থা হয়। সবে মমের ফল, জানো তো। নিজেও কোনোদিনও রান্নাঘরে যায়নি, আর আমাকেও কিচ্ছু শেখায়। তোমার মায়ের যে আমার উপর কি ধারণা হয়েছে না। শ্রেয়া, কি হয়েছে তোমার? সবই আমি একা বলে যাব নাকি? তোমারটাও শুনি। কি কি মানে? নতুন জীবন, নতুন শ্বশুর বাড়ি, কেমন লাগছে? ভালো, ঠিক আছে। ভালো, ঠিক আছে। হলো? আরে বাবা, তোমার কি হয়েছে বলো তো? আমি তো ভেবেছিলাম আমাকে দেখে তুমি খুব খুশি হবে, কিন্তু তোমাকে তো দেখে মনে হচ্ছে তুমি একটু খুশি হওনি। না না বৌদি, আমি সত্যি খুব খুশি হয়েছি। সেটা তো দেখে একটু বোঝা যাচ্ছে না। শ্রেয়া, কি হয়েছে বলো তো? রাগারাগি
না ঝগড়াঝাটি? না না, ঠিক আছে ঠিক আছে, একটু লজ্জা পেতে হবে না। আসলে তোমার দাদার সঙ্গে আমার এই জিনিসটা রোজ হয়। আসলে বৌদি রাতে ঠিক করে ঘুম হয়নি তো, তাই একটু মাথাটা ধরেছে, আর কিছু না। সেটাই বলো, এইবার বোঝা গেল। বিয়ের পরে না সব থেকে বড় প্রবলেম হলো এটাই, কোনোদিন রাতে তুমি ঠিক করে ঘুমোতে পারবে না। এদের কি করে শাস্তা করতে হয় আমি তোমাকে শিখিয়ে দেবো। আসলে রূপমদার বাড়িতে বসে রূপমদার এগেনস্টে কনস্পিরেসি করাটা ঠিক হবে না, বুঝলে? অষ্টমঙ্গলায় তো আসছো, বাড়িতে এলে তোমাকে সব বলে দেবো। বৌদি, ওই দিদিকে নিয়ে মা তোমাদেরকে বসার ঘরে যেতে বললো, বোধহয় তোমার বাবা বেরিয়ে যাবে। ও চলো এসো। কুকু, এবার কিন্তু উঠতে হবে, বুঝলি? কাল সকাল সকাল চলে যাস। তোর মাকে তো জানিস কিরকম টেনশন করে। হ্যাঁ বাবা, তুমি কোনো চিন্তা করো না, আমরা ঠিক তাড়াতাড়ি পৌঁছে যাব। রূপমদা, তুমি এত খেতে ভালোবাসো শুনে মা তোমার জন্য যা খাওয়ার আয়োজন করেছে না। রুমা তো আজ থেকেই তোড়জোড় শুরু করে দিয়েছে, ভোজন রসিক জামাই বলে কথা। আমি গাড়িটা বার করতে বলি, কমল না হয় আপনাদের পৌঁছে দিয়ে আসুন। আরে না না না, কিচ্ছু অসুবিধা হবে না। আরে বাবা, তেলে জলে শরীর, ওইটুকুতে কিচ্ছু হবে না। রুদ্রা, আমি উঠি। আবার আসবেন। আসি রে মা, কাল দেরি করিস না। আমার বলো। তোমার তো আজকাল আর আমার সঙ্গে কথা বলার সময়ই হয়ে ওঠে না বেবি, বাট আই আন্ডারস্ট্যান্ড ইউর প্রবলেম বেবি। আমি জানি তুমি তোমার শ্বশুর বাড়ির নামে কোনো নিন্দে করতে পারো না। না না মাম, কোনো প্রবলেম হয়নি। তোমরা সবাই ঠিক আছে তো? হ্যাঁ বেবি, আমরা তো ঠিকই আছি। তুমি বলো যে শ্রেয়া আর রূপম কেমন আছো? ওদের বাড়িতে গিয়েছিলে, কেমন দেখলে? সব ঠিক আছে তো? ওই রূপমদা এখন সুস্থই আছে, আর শ্রেয়াকে দেখে তো ভালোই মনে হয়। বেবি, তুমি কিন্তু আর এখন সেই ছোটটা নেই। আমি ঠিক আছে মানে মেন করতে চাইছি যে ওদের হাজব্যান্ড ওয়াইফের টিউনিং, মানে মেন্টাল টিউনিং এর ব্যাপারটা। আসলে বাসুর ঘরে যা দেখলাম। মম, আসলে আমার তো সেরকম কিছু মনে হয়নি, সব তো ঠিকই লাগলো। বেবি, তুমি কিন্তু এখন সত্যি যথেষ্ট বড় হয়েছো। এরকম দায়সারা উত্তর দিলে আমার খুব খারাপ লাগে। আমার মনে হয় তুমি আমাকে অ্যাভয়েড করছো, ইনসাল্ট করছো। সরি মম, কিন্তু আমি সত্যি বলছি, আমার সত্যিই সেরকম কিছু মনে হয়নি, সব ঠিকই লেগেছে। ওরা তো বললো ওরা দুজনে মিলে অষ্টমঙ্গলায় আসবে। নদী তো দেখছি উল্টো পথে বইছে, ব্যাপারটা কি? কিন্তু বেবি, বাইরে যেসব কথা শোনা যাচ্ছে সেগুলো কি মিথ্যে? কি শুনেছো বাইরে? আর যদিও কিছু শুনে থাকো
ওগুলো কান দিও না, সব ভুল ভাল রটনা। বেবি, যা রটে তার তো কিছুটা ঘটে, তাই না? আসলে আসলে কি জানো তো, আমার চিন্তা হচ্ছে শ্রেয়াকে নিয়ে। ওই রকম একটা পরিবেশে কি করে ও মানিয়ে চলবে বলো তো? কিচ্ছু হবে না মম, সব ঠিক হয়ে যাবে। তুমি এসব নিয়ে একদম ভেবো না, আর ওইসব উল্টোপাল্টা কথায় তুমি কান দিও না। যাদের কাজকর্ম নেই তারা এসব ভুলভাল কথাবার্তা রটায়। তুমি কিছু ভেবো না মম, আমি এখন রাখি। বেবি, কান তো আমায় দিতেই হবে, মাথাও খাটাতে হবে। বৃশ্চিক রাশি আমার, একবার যখন আঘাত করেছ ভুল তো আমি ফোটাবই। রূপম, কাল তোরা কখন যাবি সেটা আগে থেকে একটু কমলকে বলে দিস, নইলে হয়তো দেখা যেতে পারে কমল কালকে ডুব মেরে দিল। দেখো বাবা, এসব নিয়ম টিয়ম মানার ইচ্ছে সময় আমার নেই। শ্রেয়া যদি মনে করে তাহলে যাব, আমি যাবো না। শুভ্রকে এই সমস্ত কথা জানিয়ে দেওয়ার পরে এসব কথার মানেটা কি? মানেটা আবার কি? খুব সোজা মানে, যেটা আমার পক্ষে কোনোভাবেই সম্ভব নয় আমি সেটা পরিষ্কার করে জানিয়ে দিচ্ছি। সেটা তো শুভ্রর সামনেও জানাতে পারতে। কিন্তু সেটা কি খুব একটা ভালো দেখাতো বাবা? এটাও ভালো দেখাবে না। নেমন্তন্ন অ্যাকসেপ্ট করার পরে না যাওয়াটা অবৈধতা। তোমরা কি শুরু করলে বলো তো? এটা নিয়ে না হয় পরে আলোচনা করবো আমরা। পরে আর কখন আলোচনা হবে? ওদের কালকে ওদের বাড়িতে যাওয়ার কথা। শুভ্র, রুমা এরা সব এক্সপেক্ট করে বসে থাকবে, এখন যাবে না বলছে। কি ছেলে মানুষ আরম্ভ করলো বলো তো? ছেলে মানুষ না তোমরা করছো বাবা। একটা বিয়ে সেটা পুতুল খেলার মধ্যে, তার আবার অষ্টমঙ্গল। তুই এটাকে অষ্টমঙ্গল হিসেবে দেখছিস কেন? অষ্টমঙ্গলের আগে স্বামী স্ত্রী একা একা বেরোতে নেই, এটাই নিয়ম। তোকে আমি আটকেছি? তুই তো বেরিয়েছিস। কোনো জোর করেছি তোর ওপরে? আরে বাবা, তুই আর শ্রেয়া কদিন ও বাড়িতে কাটিয়ে আসবি, আর মেয়ের মা বাবারও তো ইচ্ছা করে যে মেয়ে জামাই দুদিন ও বাড়িতে কাটিয়ে আসুক। হ্যাঁ, আমি চিরটা কাল শুধু অন্যের ইচ্ছেকে গুরুত্ব দিয়ে যাই, আর আমার ইচ্ছের কোনো গুরুত্ব তো নেই তোমার কাছে। কোনোদিন ছিল না, কোনোদিন থাকবে না। খুব ভালো করে জানি। আমি বেরোচ্ছি মা। রূপম, রূপম মাথা গরম করিস না, শোন। রূপম, কি দরকার ছিল ওভাবে বলার? দিলে তো ছেলেটার মাথাটা গরম করে।